আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আগামী 28শে নভেম্বর ডক্টর জাকির নায়েক উনি বাংলাদেশে যাবেন। সেই সুবাদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দাদাবাবু উনি বাংলাদেশের কাছে আবেদন করেছেন এবং মিডিয়াকে জানিয়েছেন যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে গেলে ওনাকে যেন অ্যারেস্ট করে হাতে তুলে দেওয়া হয়। উনি নাকি ভারতের একজন ওয়ারেন্টেড আসামি। বলে কি দাদা, মামার ভাইয়ের আবদার পেয়েছেন? সালাম ছুটিয়ে লাল করে দেব, নোংরামে বার করে দেব। আপনারা যে আমাদের 15-16 বছরের ফ্যাসিস্ট খুনি হাসিনা রাক্ষসনী ওনাকে নিয়ে যে সংসার করতেছেন, এতবার বলার পরেও এত কিছু করার পরেও ওনাকে যে আমাদের হাতে তুলে দেন না, সেটাই তো আমাদের মনে অনেক বড় দাগা দিয়ে আছেন। দাদা বাবু বুঝেছেন বলে কি ভালো হয়ে যাবে। তো আমার দেশের প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমার আবেদন থাকবে, ডক্টর জাকির নায়েক আমাদের বাংলাদেশে যাওয়ার পরে যেন ওনাকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত আপ্যায়ন করা হয়, ওনাকে যেন রাষ্ট্রীয়ভাবে আপ্যায়ন করা হয় এবং আমার বাংলাদেশের সকল যুবক ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে ওনাকে যেন সবাই নিজ নিজ দায়িত্বে করা হয় আর ভারতকে উচিত জবাব দিতে হয় যেন ওনাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান করা হয়। আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আগামী 28শে নভেম্বর ডক্টর জাকির নায়েক উনি বাংলাদেশে যাবেন। সেই সুবাদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দাদাবাবু উনি বাংলাদেশের কাছে আবেদন করেছেন এবং মিডিয়াকে জানিয়েছেন যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে গেলে ওনাকে যেন অ্যারেস্ট করে হাতে তুলে দেওয়া হয়। উনি নাকি ভারতের একজন ওয়ারেন্টেড আসামি। বলে কি দাদা, মামার ভাইয়ের আবদার পেয়েছেন? সালাম ছুটিয়ে লাল করে দেব, নোংরামে বার করে দেব। আপনারা যে আমাদের 15-16 বছরের ফ্যাসিস্ট খুনি হাসিনা রাক্ষসনী ওনাকে নিয়ে যে সংসার করতেছেন, এতবার বলার পরেও এত কিছু করার পরেও ওনাকে যে আমাদের হাতে তুলে দেন না, সেটাই তো আমাদের মনে অনেক বড় দাগা দিয়ে আছেন। দাদা বাবু বুঝেছেন বলে কি ভালো হয়ে যাবে। তো আমার দেশের প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমার আবেদন থাকবে, ডক্টর জাকির নায়েক আমাদের বাংলাদেশে যাওয়ার পরে যেন ওনাকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত আপ্যায়ন করা হয়, ওনাকে যেন রাষ্ট্রীয়ভাবে আপ্যায়ন করা হয় এবং আমার বাংলাদেশের সকল যুবক ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে ওনাকে যেন সবাই নিজ নিজ দায়িত্বে